mapping an n-array relationship. So n-array relationship বলতে সাপোজ এদিকে ট্রাইনারি রিলেশনশিপ হতে পারে, বা একটা রিলেশনশিপে you can have 4 participating entities, basically more than 2 যদি participating entity হয় ওইটাকে বলতেছি n array relationship. So n array relationship যদি থাকে, how would you map it? So ওইটা দেখি. So actually n array relationship map করার অ্যাপ্রোচটা is exactly the same as mapping of binary m:2n relationship type. যে m:2n এ অ্যাকচুয়ালি যেভাবে আপনারা ম্যাপ করা শিখছেন, n array রিলেশনশিপ টাইপটা ম্যাপ করার সিস্টেম এক্স্যাক্টলি সেম. সো আমরা একটা এক্সাম্পল দেখি, যে এদিকে আগে আমরা পড়ি স্লাইডটা কি বলতেছে, যে প্রতিটা n array রিলেশনশিপ টাইপ আর যেদিকে n গ্রেটার দেন 2, যে আগে বললাম যে বেসিক্যালি একটা রিলেশনশিপের পার্টিসিপেটিং এন্টিটি যদি মোর দেন 2 হয়, তখন বলতেছে ক্রিয়েট আ নিউ রিলেশনশিপ এস টু রিপ্রেজেন্ট আর. আর ইনক্লুড হচ্ছে গিয়ে, আর বলতেছে ইনক্লুড অ্যাজ ফরেন কি অ্যাট্রিবিউটস ইন এস দ্য প্রাইমারি কিজ অফ দ্য রিলেশনস দ্যাট রিপ্রেজেন্ট দি পার্টিসিপেটিং এন্টিটি টাইপস. সো বেসিক্যালি ইফ আই ওয়ার টু ড্র দিস, এদিকে বলতেছে আমাদের সাপোজ এরকম একটা যদি রিলেশনশিপ থাকে যেটার পার্টিসিপেটিং এন্টিটিস মোর দেন 2, সো আমি 3টা আঁকলাম, ঠিক আছে. সো এদিকে বলতেছে এটার জন্য একটা রিলেশন ক্রিয়েট করতে. সো লেট মি জাস্ট ড্র ডাউন দ্য এন্টিটিস অ্যাজ ওয়েল. সো রিলেশন ক্রিয়েট করতে আর বলতেছে ইনক্লুড অ্যাজ ফরেন কি attributes in S the primary keys of the relations that represent the participating entity types. So suppose এই participating entity types গুলার প্রাইমারি কি যদি সাপোজ এটার জন্য লেটস সে এ যদি হতো, এটার জন্য সাপোজ যদি বি হতো, আর এটার জন্য যদি সি হতো, বলতেছে এগুলাকে ফরেন কি হিসাবে ইনক্লুড করতে ওই রিলেশনশিপটায়. সো রিলেশনশিপটা হচ্ছে গিয়ে এই যে আর, এই আর রিলেশনশিপটা আমি এ ইনক্লুড করি, সি ইনক্লুড করি, লেটস ইনক্লুড বি ফার্স্ট, আর হচ্ছে গিয়ে সি ইনক্লুড করি অ্যাজ হোয়াট ফরেন কিজ. সো আমার আগে যদি এইটাকে আমি বলি যে এন্টিটি 1, এটাকে আমি বলি এন্টিটি 3, এটাকে আমি বলি এন্টিটি 2. সো আমার আগে যদি অলরেডি এরকম লেটস সে E1 এর জন্য এন্টিটি ক্রিয়েট করে থাকতাম আমরা, যার প্রাইমারি কি হচ্ছে গিয়ে এ. E2 এর জন্য যদি এন্টিটি ক্রিয়েট করে থাকতাম যার প্রাইমারি কি হচ্ছে গিয়ে বি. E3 এর জন্য এন্টিটি ক্রিয়েট করে থাকতাম যার প্রাইমারি কি হচ্ছে গিয়ে সি. তখন বলতেছে এদের যে প্রাইমারি কিগুলো, এগুলো আমাদের আর যেই রিলেশনটা ক্রিয়েট করলাম সেই রিলেশনে ফরেন কি হিসাবে ইনক্লুড করতে. সো ফরেন কি হিসাবে ইনক্লুড করা মানে আমার হচ্ছে গিয়ে এই অ্যারোগুলা দেওয়া লাগবে যেদিকে আমার প্রাইমারি কিটাকে রেফার করতেছে. সো সিমিলারলি আমি সির জন্য এই কাজটা করি. আচ্ছা, সো তারপরে দেখি আর কি বলতেছে. আর বলতেছে ইনক্লুড এনি সিম্পল অ্যাট্রিবিউটস অফ দ্য এনআর রিলেশনশিপ টাইপ অ্যাজ অ্যাট্রিবিউটস অফ এস. সো সাপোজ এই রিলেশনশিপে যদি কোনো অ্যাট্রিবিউট থাকতো, লেটস সে এটাকে বললাম এইচ, এরকম যদি কোনো অ্যাট্রিবিউট থাকতো, ওই অ্যাট্রিবিউটটাও আমি ইনক্লুড করব এই রিলেশনশিপটায়. আচ্ছা, সো ফাইনালি আরেকটা যেই কাজ করা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমি যাদের ফরেন কি হিসেবে ইনক্লুড করলাম তাদেরকে আমি প্রাইমারি কি হিসাবেও আমার অ্যাসাইন করা লাগবে. সো আমরা এদিকে একটা এক্সাম্পল দেখি. এদিকে যেটা প্রোভাইড করছে, যে এদিকে একটা এনআরএ রিলেশনশিপ আছে যেদিকের পার্টিসিপেটিং এন্টিটি হচ্ছে গিয়ে টোটাল 3টা, আর আমাদের রিলেশনশিপ টাইপটা হচ্ছে গিয়ে সাপ্লাই, আমাদের রিলেশনটা হচ্ছে গিয়ে সাপ্লাই. সো এদিকে ওরা কী করছে দেখি, যে সাপ্লাইয়ের জন্য একটা রিলেশন ক্রিয়েট করছে, আর সাপ্লাইয়ের যে পার্টিসিপেটিং এন্টিটিগুলো ছিল তাদের যেই প্রাইমারি কিগুলা, যেমন এদিকে প্রজেক্ট নেম, এদিকে পার্ট নাম্বার, এদেরকে ফরেন কি হিসাবে নিছে. সো এই যে আমি ফরেন কি জানি, বিকজ এই
অ্যারোগুলো দেখে আমি বলতে পারতেছি এগুলো ফরেন কি হিসেবে নিছে। ফার্দার মোর সাপ্লাইয়ের যে অ্যাট্রিবিউটটা ছিল কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিটাও এদিকে ইনক্লুড করা হয়েছে। অ্যান্ড ফাইনালি আমি হচ্ছে গিয়ে যে ফরেন কিগুলো নিয়েছিলাম সেই ফরেন কিগুলোও আমি এটার প্রাইমারি কি হিসাবে অ্যাসাইন করতেছি। বেসিক্যালি সাপ্লাই যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটার প্রাইমারি কি হচ্ছে গিয়ে এই কম্বিনেশন অফ দিস থ্রি অ্যাট্রিবিউটস। So this is how you map an n-array relationship